৫ কোটি পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ড এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার ২ থেকে ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন। আপনার কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ডটা কিভাবে পাবেন, কোথায় আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি লাগবে? আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ১ম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, বিএনপি সরকার তার নির্বাচনী ইস্তেহারে প্রতিটি পরিবারের যে প্রধান নারী রয়েছে তাকে একটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছিল। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই পরিবারের প্রধান নারী সদস্য প্রতি মাসে ২ থেকে ৩,০০০ টাকা উত্তোলন করতে পারবেন কিংবা সেটি দিয়ে পরিবারের যে চাহিদা সেটি পূরণ করতে পারবেন। এখন বর্তমানে যেহেতু বিএনপি সরকার গঠন করে ফেলেছে, তাই তারা এই শপথ গ্রহণের পরের দিনেই প্রায় ১৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। যে কমিটিতে প্রধান হিসেবে অর্থমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সমাজ কল্যাণ মন্ত্রী সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে যে পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই রোজার মধ্যেই প্রায় ৫ লক্ষাধিক পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং এই ফ্যামিলি কার্ডটির বিষয়ে বলা হচ্ছে বিগত যে কার্ডগুলো রয়েছে সেগুলোর থেকে এটি হবে ডিজিটাল এবং এই কার্ডটি হবে সম্পূর্ণ ইলেকট্রনিক সিস্টেম, যেটির মাধ্যমে একদম নির্ভুলভাবে একটি পরিবার তার কাছে সরাসরি অর্থ পৌঁছে যাবে। অর্থাৎ যার কাছে এই কার্ডটি থাকবে তিনি সরাসরি সেই অর্থ উত্তোলন করতে পারবেন এবং আরো বলা হচ্ছে এই ফ্যামিলি কার্ডটি একটি ডাটাবেজের সঙ্গে সংযুক্ত করা হবে এবং ওই ডাটাবেজে প্রতিটি পরিবারের সকল তথ্য সংরক্ষিত থাকবে। বলা হচ্ছে যে সকল পরিবার অসচ্ছল, অসহায়, প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের অংশ হিসেবে সেই সকল পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। যদি স্বচ্ছ হয় তাহলে আমাদের দেশের যারা অসচ্ছল পরিবার রয়েছে তারা কিন্তু আসলে একটি সুফল পাবে এবং এই ফ্যামিলি কার্ডটি পাওয়ার জন্য প্রতিটি পরিবারকে বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সেই নির্দেশনাগুলো মেনে পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে কারা এই ফ্যামিলি কার্ড পাওয়ার উপযোগী সেটি নির্ধারণ করা হবে এবং এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য প্রয়োজন হবে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড এবং বলা হচ্ছে যে এই ন্যাশনাল আইডি কার্ডটি প্রদান করলে সেটির ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করা হবে এবং সঙ্গে ওই যে ব্যক্তির ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডটি দেওয়া হবে তার একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং সঙ্গে ওই ব্যক্তির নামে রেজিস্ট্রিকৃত একটি মোবাইল নাম্বার লাগবে। আমরা বিগত সময়ে দেখেছি ভিজিটিং কার্ড কিংবা আমাদের যে বিভিন্ন কার্ড রয়েছে, বয়স্ক ভাতার কার্ড, বিধবা কার্ড, এগুলোতে আমাদের দুর্নীতি হয়েছে। অনেকেই ফোন নাম্বার দিয়ে বিভিন্ন কায়দার টাকা পয়সা উঠিয়ে খেয়ে ফেলেছে এবং আসল যারা পাওয়ার অধিকার রাখে তারা পায় নাই। এজন্য এই ভোটার আইডি কার্ডের সঙ্গে ছবি এবং সেই সঙ্গে ওই সকল ব্যক্তির ওই ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রিকৃত একটি ফোন নাম্বার, সচল ফোন নাম্বার সংযুক্ত করতে হবে এবং এগুলো জমা প্রদানের জন্য নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করতে হবে। সেটি পাওয়া যাবে ইউনিয়ন পরিষদ থেকে, ভূমি কমিশনারের কাছ থেকে কিংবা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে এবং যদি কোনো ব্যক্তিদ্বয় এই ভোগান্তি এড়াতে চায় সেক্ষেত্রে অনলাইনে একটি আবেদন পোর্টাল তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে এবং এই ফ্যামিলি কার্ডটি বাস্তবায়নের জন্য বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মন্ত্রী পরিষদ কমিটি গঠন করে ফেলেছেন। তারা এই বিষয়ে যাচাই বাছাই করছেন, অর্থাৎ আমাদের দেশে যে অন্ত্র মন্ত্রণালয়ের কিছু গ্যাঞ্জাম রয়েছে, যেমন আমাদের এক মন্ত্রণালয় থেকে একটা ফাইল আরেক মন্ত্রণালয়ে যেতে দীর্ঘ সময় লাগে। এজন্য বর্তমান প্রধানমন্ত্রী সরাসরি নিজে একদম সচিবালয়ে গিয়ে অফিস করছেন। আগের প্রধানমন্ত্রী দ্বয় প্রধানমন্ত্রীর কার্যালয় যেটি রয়েছে বিজয় সরণিতে সেখানে বসতেন, কিন্তু তারেক রহমান নিজে এসে সচিবালয়ে বসছেন এবং সকল বিষয় তদারকি করছেন এবং এই যে
এক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আরেক মন্ত্রণালয়ের মন্ত্রীদের মধ্যে যে অসামঞ্জস্যতা থাকে এটিকে একদম নিরূপণ করার জন্য এবং এটিকে সহজতর করার জন্য ১৫ সদস্যের মন্ত্রী পরিষদও গঠন করা হয়েছে, যেখানে একজন মন্ত্রী এবং আরেকজন মন্ত্রীর এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল চালাচালির প্রয়োজন হবে না। এখন তারা এক টেবিলে বসেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এবং বর্তমানে যেহেতু বিএনপি সরকারের এটি একটি অগ্রাধিকার ভিত্তিতে তৈরিকৃত কিংবা বাস্তবায়িত একটি প্রকল্প, সেজন্য তারা এটিকে কিন্তু কোনোভাবেই গড়িমসি করতে চাচ্ছে না। তাই আপনারা যারা এই ফ্যামিলি কার্ড পেতে আগ্রহী তারা ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সচল মোবাইল নম্বর সহ আপনাদের এলাকার উপজেলা চেয়ারম্যান কিংবা আপনাদের এলাকার নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা যদি কোনো অসহায় পরিবার থাকে আপনার আশেপাশে, তাদেরকে যদি এই ফ্যামিলি কার্ড নিতে সহযোগিতা করতে চান, তাহলে তাদের এই তথ্যগুলো অর্থাৎ ভোটার আইডি কার্ড সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সচল মোবাইল নম্বর নিয়ে তার রেফারেন্স দিয়ে আপনারা কিন্তু সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এখানে আরেকটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে এই পাইলট প্রকল্পের আওতায় প্রায় ৫টির মতো উপজেলাতে প্রাথমিকভাবে এই যে আপনার স্মার্ট কার্ড বা যে ফ্যামিলি কার্ডের কথা বলেন সেটি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ৫ কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং এটি প্রদান করার মাধ্যমে বিএনপি সরকারের যে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প সেটি বাস্তবায়িত হবে এবং যারা মহিলা বা পরিবারের প্রধান মহিলা সদস্য তারা সরাসরি উপকৃত হবে এবং তারা সরাসরি এই অর্থটা পেতে যাবে। তবে কিসের ভিত্তিতে কিভাবে টাকাটা উত্তোলন করবে এই বিষয়ে এখনো সুস্পষ্টভাবে বলা হয় নাই। তবে ধারণা করা হচ্ছে যে এই কার্ডটি যখন প্রদান করা হবে তারা সরাসরি হয়তো এটিএম বুথ থেকে কিংবা কোনো একটি নির্দিষ্ট ডিলারের কাছ থেকে এই কার্ডের মাধ্যমে তাদের প্রয়োজনীয় সংখ্যক যে দ্রব্যগুলো রয়েছে, যেমন এখন দেখা যাচ্ছে টিসিবির মাধ্যমে ট্রাকে করে তেল, মসুরের ডাল, চিনি এগুলো প্রদান করা হয়, হয়তো সেখান থেকে এই কার্ডটির মাধ্যমে সেই পণ্যগুলো উত্তোলন করার সুযোগ প্রাথমিকভাবে দেয়া হবে। তবে বিষয়টি এখনো ক্লিয়ার না। প্রাথমিকভাবে এই এই ফ্যামিলি কার্ডটা কিভাবে পাওয়া যাবে এই বিষয়ে সঠিক তথ্যগুলো এইভাবেই প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখেছেন তারা হয়তো নিজেরা উপকৃত হতে পারেন কিংবা আপনাদের আশেপাশের কাউকে হয়তো এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে উপকৃত করতে পারেন। তাই আপনারা সচেতন হয়ে বিষয়টি মাথায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তারপরেও এই বিষয়টি নিয়ে আপনারা আগে সচেতন হবেন, তারপরে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। যে কোনো ব্যক্তির প্রয়োজনায় পড়ে কোনো অর্থ প্রদান করবেন না, কেননা এটি সম্পূর্ণ বিনামূল্যে অসহায় পরিবারকে কিংবা পরিবারের যে প্রধান নারী সদস্য তাকে প্রদান করা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন। আজকে পর্যন্ত, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।